নিচে নামানো যায়। তার কাছে যখন পা টেনে হবে না তখন দেখা যাচ্ছে অন্য কিছু টান্স আপনার। তো কি আর কব, কলিতে সব কবে না যে কয়ে ফেললাম। মানে এই বিদেশ বাড়িতে এক বাঙালি সবচেয়ে বড় শত্রু। এখন আপনারা কবেন কি করতে বাংলা শত্রু, বাংলাদেশ শত্রু হয় না কোন সময়? এই বাঙালি শত্রু। কারণ মনে করেন আপনি যদি কোনো কোম্পানি থাকেন অথবা আশপাশে কোনো একটা ভালো কাজ করেন অথবা ভালো কিছু উন্নতি হয় আপনার, তো বাঙালি চাইবে যে কিভাবে আপনার পা টেনে নিচে নামানো যায়। মানে কি করবো, যার কাছে যখন পা টেনে হবে না তখন দেখা যাচ্ছে অন্য কিছু টান্স আপনার। অল্লা সত্যি। কারণ দেখেন আপনি যখন আপনার কোম্পানিতে আপনি কোনো ভালো কাজ করবেন অথবা মোদিকে সামনে একটু ভালো থাকবেন অথবা মোদি যেটা করবেন, আরে ছেলেটা ভালোই কাজ করছেন, লোকটা ভালোই কাজ করছে, তো অন্য বাঙালি হিংসা হবে। তো ও একবার ভাববে না, না আমি একটু ভালো কাজ করি। সে কখনোই ভাববে না, সে ভাববে যে কিভাবে মোদির কাছে ওর খারাপ বানানো যাবে। এক- এই হলো বিদেশ অবস্থা। মানে আগে আমার কাছে মানুষজন কইতো যে বিদেশে এমন, বিদেশ এমন, যে এক বাঙালি এক বাঙালির শত্রু অল্লাহ। আইসে দেখি সেই অবস্থায় বিদেশে আপনি প্রত্যেকটা বাঙালিকে শুনবেন যে ভাই বিদেশে এক বাঙালি এক বাঙালি কেমন। এক বাঙালি কখনোই ভালো দেখতে পারবে না ভাই আপনি, কখনোই না। এই হলো বিদেশ।